মুসলমান ভাইরা আমার, পৃথিবীর সকল সৃষ্টিজীব আল্লাহর গোলামি করে, আল্লাহর তাসবিহ পড়ে, এক একজন এক এক পদ্ধতিতে। আমরা যেমন আমাদের কপাল দিয়ে নাক দিয়া সেজদা দেই কাকে? জোরে বলেন। এই গাছগুলি সকালবেলা আর সন্ধ্যাবেলা বিকেলবেলা গাছ তাদের ছায়াকে প্রলম্বিত করে দিয়া সেজদা দেয় কাকে? বলেন। চতুষ্পদ জানোয়ার যেগুলো আছে এগুলোর সবসময় চেহারা উপর দিকে থাকে না নিচের দিকে থাকে? এই যে সবসময় চেহারাটা নিচু করে থাকে, কথা বলেন ঠিক না ঠিক? এর মাধ্যমেও তারা সেজদা দেয় কাকে? সবাই বলবেন কাকে সেজদা দেয়? শুধু তাই নয়, এই পৃথিবীতে খেয়াল করুন, একটা মুরগি গাওরাকে দেখে ভয় পায়, ঠিক কিনা? বেজিকে দেখে ভয় পায়, কুকুরকে দেখে ভয় পায়, শিয়ালকে দেখে ভয় পায়, কিন্তু আপনি বনি আদম, আপনাকে দেখে মুরগি ভয় পায় না? পায় নাকি? ভয় পায় না। সারাদিন বাইরে আদার খায়, যদি তার বাচ্চার উপরে সিল যদি অ্যাটাক করে, মুরগির ছায়ের উপরে যদি অ্যাটাক করে, মুরগি তাকে ছেড়ে দেয় নাকি? আগলে রাখার চেষ্টা করে। বিকেলবেলা সবগুলিকে নিয়ে এসে আপনার ঘরের ভিতরে ঢুকে পড়ে, কথা বলেন ঠিক না ঠিক? অথচ যখন রাত 10টার সময় জামাই আসলো, ফ্রিজ খুলে দেখলেন মুরগির গোশতও নাই, গরুর গোশতও নাই, খাসির গোশতও নাই, দেশিও নাই, বিদেশিও নাই। এখন যাবেন কোন দিকে? ঘোড়ার দিকে। আস্তে করে কাল্লা ধরে নিয়ে এসে আল্লাহু আকবার বলে রাত্রিতে জবাই দিলেন। তাহলে বলেন তো, মুরগির গোশত কিন্তু আমরাই খাই, তারপরে মুরগি আমাদের ছাড়া অন্য কোথাও যায় না। এই যে মুরগি আপনার খেদমত করলো, এর মাধ্যমে মুরগি গোলামি করলো কার? একটু জোরে বলেন। আল্লাহর খেদমত করলো মুসলমান। শুধু তাই নয়, গাভীর বাছুর আপনি 7 দিন যাইতে না যাইতে বেঁধে রাখেন কিনা? কথা বলে না। বেঁধে রাখেন কিনা? ওদিকে মা চেয়ে থাকে, এদিকে বাছুর চেয়ে থাকে, ফেল ফেল করে চায় আর 2 চোখের পানি ছেড়ে দেয়। ওই বাছুর বলতেছে মনে মনে, মা, এই পৃথিবীতে বনি আদম তার সন্তানকে তার মা একটা মুহূর্তের জন্য কাছ থেকে সরে রাখতে পারে না। যদি কান্না করে হাজারো কাজ ফেলে মা দৌড়ে এসে সন্তানকে কোলে নিয়ে দুধ দেয়। আর আমার বয়স আজ মাত্র 7 দিন, আমাকে তোমার পাশেই বেজে রেখেছে, আমি তোমারে দেখি, তুমিও আমারে দেখো, কিন্তু আমি তোমার দুধ খাইতে পারি না কেন? বনি আদম এই জুলুম আমার উপরে কেন করে? সঙ্গে সঙ্গে ওই গাভী তার বাছুরের পিঠটা চাটে, তার জিবা দিয়া পিঠটা চাটে আর বলতে থাকে, বাবা মন খারাপ করিস না, কান্না করিস না, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছে। আমরা এই পৃথিবীতে বনি আদমের খেদমত করব। বনি আদম আমার সন্তানকে বেঁধে রেখে, আমার বাছুরকে বেঁধে রেখে এই দুধটা দহন করে তার সন্তানদের পুষ্টির চাহিদা পূরণ করবে, আর এর মাধ্যমে আল্লাহর গোলামি করবে। তবে একটা কথা জেনে নে, একটা কথা কমেন্টমেন্ট হিসেবে তোরে বলে রাখি, শোন, যদি কোনো বনি আদম আমার সন্তানের, আমার বাছুরের হক মারার পরে, এই দুধটা পান করার পরে, পুষ্টির চাহিদা পূরণ করার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর গোলামি না করে, আমি কাল কিয়ামতে 1 ফোঁটা দুধের মূল্য ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে সূরাতুন নাহল আল্লাহ পাক ওয়াজ করেন, কি সুন্দর করে বলেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা পাইতে চাও গাভীর দিকে একটু তাকায়া নাও। সুবহানাল্লাহ বলেন। এই গাভীর পেটের ভিতরে
গোবর আছে না নাই? কথা কয়। প্রস্রাব আছে না নাই? রক্ত আছে না নাই? এখানে গোশত আছে না নাই? আপনি যখন ওলান ধরে টান মারেন, ওখানে কি গোবর আসে? রক্ত আসে? প্রস্রাব আসে? দু একটা গোশতের টুকরো বের হয়। কি বের হয়? আল্লাহ পাক বলেন এত কিছু থাকলো, কিছুই আসলো না, দুধ বের হয়ে গেল। আর সেই দুধটা হলো পৃথিবীর সবচাইতে বড় সুস্বাদু খাবার। সুবহানাল্লাহ। আপনার গ্রামে বগুড়া শহর থেকে আপনার মেয়েকে দেখতে আসছে, বিয়ে করাবে ছেলেকে, আসে না? যত প্রকারের আইটেম আছে সব দিছেন, মুরগি দেশি বিদেশি, গরু দেশি বিদেশি, খাসি, এরপরে মাছ যত জাতীয় আছে সব দিছেন, খাওয়া দাওয়া সব কমপ্লিট। খালি মুখ চাওয়াচি করে। আপনারা বলে যে বেসিন আছে, হাত ধন সবাই। এখন হাত ধোয়া হলো, ওরা ওখান থেকে বাইরে গিয়া পালার মতো খালি ঘরে আর কয়বার এটি হবি না। কি জন্য হবে না? কয়ের আনসোসান। ভাই বলেন তো কি দেননি? এই লোক একলা বুঝলো, আপনারা বুঝলেন না? কি দেননি? দই দেননি, মিষ্টি দেননি। এই জন্য বলতেছে দেশেন কিন্তু সবই। এই দই মিষ্টি আর কয় টাকা লাগে কথা কন, সেইটা দেননি জন্য ওরা বলতেছে যে না এখানে হবে না। আল্লাহর কথার সাথে মিল আছে। পৃথিবীতে যত সুস্বাদু খাবার আছে তার ভিতরে শ্রেষ্ঠতম সুস্বাদু খাবারের নাম হলো গাভীর দুধ। দুধ জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণাকার। সুতরাং এগুলো সব আমরা খাচ্ছি, এর বিনিময়ে আমার আল্লাহ কোনোদিন বিল ফর্ম পাঠায় দেয় নাই। দিয়েছেন? আল্লাহ বলছেন কিচ্ছু লাগবে না, শুধু যদি একটা বার বলতে পারো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা বলাও সারা। এতদিন ধরে অক্সিজেন নিচ্ছ, সব বড় বড় খাবার খাইতেছো, সবগুলোর মূল্য আমি আল্লাহ পরিশোধ করে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকে আমরা কোরআনের মাহফিল শোনার সুযোগ পেয়েছি। যেদিনে সাধারণত কেউ প্রোগ্রাম করে না, সেই দিনে আগ্রাবাসী প্রোগ্রাম করেছে। আমরা মনে করব আগ্রাবাসী ওই ভারতের আগ্রার তাজমহল যেই রকম বিশ্বখ্যাত একটি জায়গা, পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে স্থান করে নিয়েছে, আমরা আগ্রাবাসীর জন্য দোয়া করব ওই রকম ঐতিহাসিক গ্রাম হিসেবে যেন আল্লাহ কবুল করে। সকলে মন থেকে হৃদয়ের সবটুকুন আবেগ ও শ্রদ্ধা উজাড় করে দিয়ে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাসীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আমিন ইয়া রাব্বাল আলামিন, লিল্লাহি তাকবীর। এতগুলো লোক আপনারা হইছেন, আমি তো চিন্তা করছিলাম যে লোকের সংখ্যা যে কি হয়, যেহেতু টুনটুনানি বাজ হবে, ঝাঁকানাকা হবে, অনেকে হয়তো আসবে না, কিন্তু দেখতেছি যে প্যান্ডেল মনে হয় এরকম আরেকটা হলে তাও ভরে যেত। তবে আরো কিছু লোক আসিবে ইনশাআল্লাহ। কখন? যখন আমার থেকে বড় প্রধান বক্তা আসবে, আলহাজ তাবারক আলী মন্ডল, তখন লোক বেশি হবে, ঠিক কিনা? এখন আমরা এইসব লোককে শুরু থেকেই ডাকতে চাই, জোরে সোরে সকলে আল্লাহর নামে তাকবীর ধ্বনি উচ্চারণ করেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আরো একটু হোক। হাত এরকম নিচে থাকলে আওয়াজ ধরে হয় না, হাতটা বের করেন তো সবাই, একটু শীত চলে যাক, শয়তান তাড়ায় যাক, পালায় যাক, আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হোক। এরকম জোরে সোরে তাকবীর, দুহাত তোলেন মর্দে মুজাহিদের। এখানে বুড়া মানুষ আমি খুব একটা দেখতে পাচ্ছি না, সব জওয়ান মানুষ বেশি, রিয়ার দুই একজন বাদ দিয়া। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আজকের মাহফিল বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলেন কেমন লাগছে আপনাদের? সবাই ভালো আছেন তো? কোনো সমস্যা নাই তো? আজকে আলোচনা করব সরাসরি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে। তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো অবজেকশন পাই? আছে কি কোনো আপত্তি ভাই? তাহলে সরাসরি কোরআন থেকে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। পৃথিবীতে সব কিছুতে ভেজাল ঢুকছে এবং ভেজালের মধ্যে ভেজাল ঢুকছে, ঠিক না ঠিক? এখন মদের মধ্যেও ভেজাল দেয় না? দেয় না? মদটা কি আসলে আসল? মদ কি ভেজাল? ওর মধ্যেও আর ভেজাল ঢুকায়। তাহলে আর যেগুলো আসল আছে এর মধ্যে তো ভেজাল আসেই। সুতরাং একটা জিনিস ভেজাল মুক্ত, পিউরিটির ক্ষেত্রে প্রশ্নে উত্তীর্ণ, সকল কিছু থেকে পাকসা পুত পবিত্র একটি মহাগ্রন্থ। আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? কোনো সন্দেহ আছে? সব মানুষ এই কোরআনকে মহব্বত করে, ঠিক না ঠিক? এবং মহব্বতের ছোটে অনেকে গোল ঘরত থুয়ে আসে না করলেন। আমি অনেক জায়গায় দেখছি, কয় বাবা পুত পবিত্র গ্রন্থ, এখানে আমরা স্বামী স্ত্রী মিলে অনেক সময় সহবাস করব, সেই জায়গাতে কোরআন থাকবে, এটা হবে না, এটা গোল ঘরত থুয়ে আসি। অনেকে রাখে। আবার কোরআনকে মহব্বতের ছোটে দিন ভূত তাড়ানোর জন্য গিফট করে, ঠিক না ঠিক? জিজ্ঞেস করা হলো, মেয়ের বিয়েতে কোরআন গিফট করছেন, মেয়ে কি তেলাওয়াত জানে? কয় না হুজুর। তো কি করলো মেয়ে এতদিন? কয় রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি সুর শিখেছে। আর কি শিখলো? নজরুল সঙ্গীত শিখেছে, ছায়াছবির গান শিখেছে অন্তত অর্ধশত। এরকম কথা বলে। আমি কেবলমাত্র সিদ্ধান্ত নিলাম কোরআন শিখাবো, ঠিক এই মুহূর্তে আমার মেয়ের বিয়েটা হয়ে গেল। তো আপনি কোরআন শেখেনি তারপরও দিচ্ছেন কেন? খুব পবিত্র গ্রন্থ, ঘরের মধ্যে রাখলে অন্তত জিন ভূত ঢুকবে না। ওর কনসেপ্টটা কি? কোরআন জিন ভূত তাড়ানোর জন্য আসছে নাকি? হ্যাঁ, কোরআন জিন ভূত তাড়াবে। কোন জায়গা থেকে? ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন চেয়ারগুলিতে যারা বসে আছে, এদের মধ্যে যদি জিন থাকে, ভূত থাকে, এইটা ছাড়ানোর জন্য কোরআন এসেছে, ঠিক না ঠিক? আপনারা বলবেন তাহলে যদি কোনো মানুষে এমনি জিন ধরে তাক ছাড়ান যাবে না? আর এটা তো ছোট কাজ, কথা কম। আমি নিজে কোনোদিন জিন ছাড়াই নাই। তা আমি একদিন আসরের নামাজ পড়ে আমার মসজিদে বসে আছি, দেখি একটা অ্যাবনর্মাল লোক আসলো আমার কাছে। কি লোক? মানে অস্বাভাবিক আচরণ, কি উল্টা পাল্টা ভুল বকে। তো একজন আমাকে বলতেছে, হুজুর এ সম্ভবত জিন ধরছে। তাই আমি বললাম, আমি তো জীবনে জিন ছাড়াই নাই, কি যে হয়। কোরআনে কারীমের আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 2টা সূরা পড়ে কেবলই ফুঁক দিছি, কয় হুজুর আমি ভালো হয়ে গেছি। আশ্চর্য ঘটনা, কি ভালো হয়ে গেল? তো আমি বুঝতে পারলাম যে জিন তখন ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে এই কোরআনে কারীম মানুষের জিনভূত তাড়াতে পারে, সুবহানাল্লাহ। রাষ্ট্রের মধ্যে যেখানে যেখানে জিনভূত আছে সেটাও কোরআন তাড়াতে পারে, বলেন মারহাবা। কবির কত সুন্দর উক্তি। এ পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন, সুবহানাল্লাহ। কত সুন্দর গ্রন্থ। নিয়ামত যত আছে, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নামই হলো কোরআন। আমি এক কৃষকরে জিজ্ঞেস করলাম, এত নিয়ামত পাইছেন, এর ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা জানেন? উনি বলতেছে, হুজুর কি আর বলবো, এবার আলু মারছি 100 মণ হারে। তার মানে ওনার কাছে আলু হলো শ্রেষ্ঠ নিয়ামত। আমি বললাম, আপনি বসেন, আপনি ভুল ধারণায় আছেন, বসেন। আর একজন চাকুরিজীবীকে বললাম যে আপনি কোন নিয়ামত পেয়ে খুশি? কয় হুজুর সরকার এবার আমাদের একেবারে সেই রকম বেতন বেড়ে দিছে, মানে ওই বেতন পেয়ে খুশি। আপনি এখানে বসে। আর একজন জিজ্ঞাইলাম, ভাই আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর অসংখ্য নিয়ামত,
চার ঘোষণা আল্লাহ কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের ঠিক 34 নম্বর আয়াতে এবং সূরা আন-নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য নিয়ামত তোমাকে দিয়ে আল্লাহ ভূষিত করেছেন, ক্যালকুলেটর ফেল হবে, তোমার ওই কম্পিউটারের গাণিতিক সংখ্যাগুলো ফেল হয়ে যাবে, মোবাইল ফোনের বাটন শেষ হয়ে যাবে। তোমার আল্লাহর তোমার প্রতি যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো গুনে গুনে কখনো তুমি শেষ করতে পারবা না। ঘোষণাকার এত নিয়ামতের মধ্যে কোনটা আপনার কাছে ভালো? উনি বলতেছে, হুজুর এখানে বলা যাবে না। আমি বললাম, কোথায় বলবেন? একটু ভেতরে আসেন। ভেতরে নিয়ে যে বলতেছে, হুজুর কানে কানে কই, আপনি বলেন। বলে, আল্লাহ আমার এক না বউ দিছে। তাহলে ওনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত কি? ওনার বউ। আর একজন জিগাইলাম, ভাই এত নিয়ামতের মধ্যে ভালো নিয়ামত কোনটা আপনার? কয়, হুজুর আমার অ্যাথলেটিক বডি, আমি যখন আয়নার সামনে দাঁড়াই জীবনে আর মরতে মন চায় না। ওনার শরীরটাই চেহারাটাই ওনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত। ও মুসলমান, এই পাঁচজনকে যে জিগাইলাম, পাঁচজনের কাছে পাঁচটা নিয়ামত ভালো লাগলো। আপনারা বলেন এগুলোও কে দিয়েছেন? তাহলে এটাও নিয়ামত। আজকে অনেকগুলো বক্তা আছে, তার ভিতরে যে একজন প্রধান বক্তা আছে, তাই বলে কি তারা বক্তা না? তারাও বক্তা, কিন্তু প্রধান বক্তার মর্যাদা আলাদা আছে না নাই? এত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আপনারা কি জানতে চান না? চান কি? তাহলে আমার সাথে পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ, আমার নাম রহমান, আমি সৃষ্টি করেছি ইনসান, তাদের প্রতি নাজিল করেছি কোরআন, এতে আমি হয়েছে মেহেরবান। এই কোরআনের নামটা দিছি আমি ফুরকান, যারা মেনে চলবে তাদেরকে দেব জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। সুতরাং সেই শ্রেষ্ঠ নিয়ামত কোরআন কারীম থেকে আলোচনা শুনতে আপনাদের কোনো আপত্তি আছে? কোরআনের আলোচনা যারা শুনবেন দুহাত তুলে আল্লাহকে আবার দেখাও। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের 26তম পারার, এটি সূরাতুল আহকাফ 46তম সূরা। এখানে ঠিক 15 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 15, 14 এবং 15, 14 নম্বর পুরো আয়াত আর 15 নম্বরের আয়াতের অংশ আপনাদের সামনে পড়েছি। আজকের আলোচনার মূল সাবজেক্ট হলো মাত্র দুইটা। কয়টা? সবাই বলে আরো জোরে। দুইটা আলোচনার ভিত্তিতে আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। ডাক্তারের কাছে গেছেন, এতগুলো যদি ঔষধ লিখে দেয়, ওই ডাক্তারের প্রতি রোগীর মনোভাব কি ভালো হয়? কয় যে হাতুরে, ঠিক না বে ঠিক? বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমি গেছি, আমার ঘাড়ের ব্যথা। তো এক ডাক্তার এইরকম তার শরীর, তো আমার যা ওষুধ লেখছে প্রায় 15 থেকে 20টা ওষুধ। তা আমি চিন্তা করলাম, এই ওষুধের ভারী তো আমার ঘাড় আর ব্যথা হবে, কতক্ষণ ঠিক না ঠিক? আমার মন তো ভালো লাগে নাই তার প্রতি। তো আজকে আমি আলোচনা, আমি নিজে ডাক্তার নই, প্রকৃত ডাক্তারকে আল্লাহ, আমি তার পক্ষ থেকে প্রেসক্রিপশন দিচ্ছি, কসম আল্লাহর, এই দুইটা জিনিসের ভিত্তিতে যদি আপনারা জীবনটা গড়তে পারেন ইনশাআল্লাহ জান্নাত পাওয়ার জন্য আর কিছু লাগবে না। কয়টা? দুইটা। যদিও কিছু কিছু রোগীরা একটু অন্য রকম হিসাব কিতাব করে। একজনের ওজন সমস্যা, ওজন খালি রাতারাতি ওজন বেড়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার একটা প্রেসক্রিপ দেন, আমার ওজনটা কমাই কেমনে? কয় 2টা করে রুটি, সকালে, দুপুরে, রাতে, 3 দুগুণ কয়টা? 6টা রুটি খাবেন। কয় স্যার ভাতের আগে না পরে?
ভাতের আগে না পরে। স্যার বলতেছে পাগল, ভাত টাচ করা যাবে না। স্যার হলো তাই, আমার 1 কেজি চালের নিচে 1 সন্ধ্যা ভাত হয় না, আর আপনি কথা বলতেছেন আমার কেমনে চলবে জীবন। যাইতে যাইতে বাইসাইকেল নিয়ে আসছিল, একটা ব্রিজের সাথে বেজে উল্টে পড়ছে, 2টা হাঁটুতে কঠিন ব্যথা। আবার রিটার্ন টু ডাক্তার, এসে বলছে স্যার কি এক ট্রিটমেন্ট দিলেন, মেজাজ খারাপ, রাস্তার মধ্যে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা, সাইকেলটাও ভাঙছে, একটু আরো কিছু লিখে দেন। এই মলমটা লিখে দিলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন, 7 দিন পর দেখা করবেন। উনি 7 দিন পর আসছে, কিন্তু হাঁটু 2টা ফুলে স্যাড্ডে হয়েছে। স্যার আপনি ডাক্তার না, কন্ট্রাক্টার আগে সেটা কন্ত, কি হয়েছে এত চেতেছেন কেন? আপনি যা বলেছেন 100% মেনে চলেছি। কি করেছে আমি? আপনি বলেছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন। তো আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, দিনে 5 বার করে লাগাইছি ব্রিজে মলম, কিন্তু হাঁটুর ব্যথা ভালো হয়নি। আপনারা আমাকে বলেন, সারা জীবন যদি ওখানে মলম মাখে আর হাঁটুর ব্যথা সারবে? সারবে? আজকে মুসলমান ব্যক্তিদের, পরিবারের, সমাজ এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় বিপদে মুসিবতের সমস্যায় জর্জরিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে একটা প্রেসক্রিপশন বানায় দিয়েছেন। যেখানে যেখানে অন্ধকার, যেখানে যেখানে সমস্যা, এই সমস্যা অন্ধকার দূর করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবীজি জিজ্ঞেস করেছেন, আল্লাহ কেন কোরআন 30 পারা? এখানে 114টা সূরা রয়ে গেছে, 30 খান পারা আছে, এখানে 86,000-এর উপরে শব্দ সংখ্যা আছে, 554টি রুকু রয়ে গেছে, এত বড় ভলিউম কিতাব, 6,666 বা কম বেশি ইখতিলাফপূর্ণ আয়াত আছে। এতগুলো আয়াত সম্বলিত কোরআন কেন নাজিল করলেন? কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের ঠিক 1 নম্বর 2 নম্বর আয়াতটা আমার নবীর প্রতি নাজিল করে আল্লাহ বলেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে যারা অন্ধকারের সমস্যায় জর্জরিত আছেন, তাদেরকে আলোর দিকে নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, 1 নম্বর পয়েন্ট, সূরাতুল আহকাফ 26 নম্বর পারা, 46 নম্বর সূরা, 14 নম্বর আয়াতের মূল মন্ত্র হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ঘোষণা করেছে আমাদের রবের নাম হলো আল্লাহ। আপনারা জবাব দেন, আমাদের রবের নাম কি? আরো জোরে সবাই বলেন, মহব্বতে, জোরে সরে, জিকিরে, ফিকিরে, তাকবীরে। এবার থামেন। আমাদের রবের নাম হলো আল্লাহ। এইটা বলার সাথে সাথে যদি এর উপরে ইস্তেকামত থাকতে পারে, এর উপরে দৃঢ়পথ থাকতে পারে, অনর অবিচল থাকতে পারে, এর উপরে খুবই শক্তভাবে যারা থাকতে পারবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, তাদের জন্য কোনো চিন্তারও কারণ নেই। দুনিয়াতে, আখিরাতে আমাদের ভয় হবে জাহান্নামে, ঠিক কিনা? কথা কয় না। আখিরাতে চিন্তা হবে আল্লাহ জান্নাতে যাব না জাহান্নামে যাব, এরকম চিন্তা থাকবে না মানুষ। আখিরাতের চিন্তাগুলো, ভয়গুলো দূর করে দিবেন কে? দুনিয়াতে ভয় হয় কিসের? জিনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, বদমাইশের ভয়, ছিনতাইয়ের ভয়, সন্ত্রাসের ভয়, মানুষ হত্যার ভয়। কথা বলেন, এই ভয়গুলো আছে না নাই? যদি আপনি আল্লাহকে রব ঠিক মতো মানতে পারেন, আল্লাহ পাক আপনার এই সব ভয়টা দূর করে দিবেন। শুধু তাই নয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবীতে মানুষের মৌলিক চিন্তা হয় কয়েকটা জিনিসের: খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। ইংরেজিতে বলে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদা। হাওয়ায়ে যে আসলিয়া,
আরবিতে বলে হাওয়ায়ে আসলিয়া। এই মৌলিক চাহিদা পূরণের জন্য কোনো চিন্তা আপনার থাকবে না, কোনো চিন্তা থাকবে না যদি আমি আমার রব আল্লাহকে মানতে পারি। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা। ওরা হলো জান্নাতের অধিবাসী, তারা সেখানে 1 দিন 2 দিন থাকবে না, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 1 যুগ থাকবে না, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। কেন এতদিনের জান্নাত তাদেরকে দিব? উদ্দেশ্য হলো ওরা যা দুনিয়ায় আমল করেছিল এই আমলের জাযা হিসেবে, পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। উপস্থিতি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি পৃথিবীর মানুষদেরকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি তারা যেন তার পিতামাতার প্রতি সদাচরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনার পয়েন্ট কটা হলো? 1 নম্বর, কাকে রব মানবো। 2 নম্বর, খেদমত করব কার? পিতামাতা। আলোচনার পয়েন্ট আপনাদের প্রত্যেকের স্মৃতিপটে আমি দিয়ে দিছি। যদি আমি শেষ করতে নাও পারি, আপনারা অন্তত বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকের আলোচনার সাবজেক্ট ছিল এইটা, সময় কুলাই নাই যার কারণে শেষ করতে পারে না। কথা কন। আমরা অনেকে আলোচনা করি, আগাও নাই মাথাও নাই, কি বলতেছি আল্লাহই জানে। কথা বলেন না কেন? আলোচনা হতে হবে বিষয় ভিত্তিক, তাহলে আমাদের সম্মানিত মুস্তামিঈনে কেরাম যারা থাকবেন তাদের জন্য অনেক ফায়দামান হাসিল হবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কথা কি বুঝতে অসুবিধা হয়? আমি কি কুমিল্লা থেকে আসছি নাকি? বাড়ি কোথায় আমার? এই তো একসরা। কথা কন। এই মাঝে মধ্যে ওয়াজ হয় আমার। এই গতকালকে পাশেই ছিলাম, বাঁশবাড়িয়া, এই নন্দীগ্রাম বিদরুলের পাশে গতকাল ছিলাম। এই এলাকায় কি যে হয়েছে এইবার, প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়াজ। আর কেউ না, খালি আব্দুল সালাম। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কসম দিয়ে বলছি, আমি চাই না এত জায়গায় ওয়াজ করব, কিন্তু আপনারা ছাড়েন না। আমার বাড়িতেও অনেকে বলে, বন্ধু বান্ধবরা বলে যে এলাকায় এত এত ওয়াজ লওয়া লাগবে কেন? সত্যি করে বলছি, এবার ডিসেম্বরে যদি 4টা করে প্রোগ্রাম প্রত্যেক দিন রাখতাম তাও ফুরতো না, এত ওয়াজ। কিন্তু সব এলাকায় নিয়ে শেষ, আর বাইরে দিতে পারি না। এজন্য আপনারা খুব বেজার নাকি? এই যে 31শে ডিসেম্বর আবার কোথায় হবে? পান্ডারপাড়া হবে। তারপরে আবার 17ই জানুয়ারিতে শালিখাই হবে, খাদাসে হবে 10ই জানুয়ারি, রুপিহারে হবে সম্ভবত 19শে জানুয়ারি। এইভাবে সব জায়গায় আলহামদুলিল্লাহ সেটিং হয়েছি। অনেক দিন ধরে এই ময়দানে আমি ওয়াজ করেছি, আপনারা আমার অনেক ওয়াজ শুনেছেন। সুতরাং আমার কোনো কথা আপনাদের বোঝা অসুবিধা হওয়ার কথা নয়। কুমিল্লা থেকে আসলে অসুবিধা হতো, অথবা আমি যদি কুমিল্লায় যাইতাম অসুবিধা হতো। জিজ্ঞেস করছে, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন্ত। তো বগুড়ার বক্তা বলছে, বগুড়ার ভাষায় কথা বলে আপনি কি বুঝবেন? আমরা ওখানে যে কি বলি সেটা আপনার বোঝার কথা না, কেন একটু বলেই দেখেন। বলছে যে এই তুই আলু তে আলু অক্ষেলি আলু। এই কথা যেই না বলছে ও হা করে চায় আছে। ওরা কি বুঝলেন আপনারা? হুজুর উত্তর অঞ্চলে খুব আলুর আবাদ বেশি, মনে হয় আলুর কারবার হয়েছে। কি আপনারা বলেন আলুর কারবার? এটা কিসের কারবার হয়েছে? আসা যাওয়ার কারবার। কথা কন ঠিক না বে ঠিক? আমরা বগুড়ার সোল পুঁটি মাছ মারবে যায় মারে আনি বল। বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর, মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। বল বগুড়া হামার লাড়ি পোতা বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার গেছে করতোয়া লদি। লদি না নদী? কিন্তু আমরা কি কই? এই বগুড়ার ধার গেছে করতোয়া লদি। দেশের সেরা দই খাওয়ামো বগুড়ায় আসো যদি তোমরা, বগুড়ায় আসো যদি তোমরা, বগুড়ায় আসো যদি।
বগুড়ায় আসলে দেখবার পাবা মহাস্থানের ঘর। বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর। জোরে বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর। মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর। জোরে মারহাবা দেব রে, আর জোরে মারহাবা। মুসলমান, একটা প্রশ্ন করি, আজকের মাহফিলটা হয় কি মাসে? বাংলা কি? পহেলা পৌষ। কথা কন। এই যে ডেকোরেশন চতুর্দিকে নারা দিয়েছেন, বলেন তো এই গোছগুলো কি এরকম 2 হাত পথ দিছে? কেন দেয় নাই? অঘ্রাণ মাস পৌষ মাসে ঝড় হওয়ার সম্ভাবনা নাই। যদি বৈশাখ মাসে হতো অন্তত 1.5 হাত 2 হাত পথ দেওয়া লাগতো। কথা কন। কারণ ঝড় বেগ যত বেশি হবে খুঁটিটাও তত শক্ত করে দিতে হবে। কথা কয় না কেন? আল্লাহ পাক বলছেন, যারা ঘোষণা দিল আমি আল্লাহ তাদের রব, এই ঘোষণা দেওয়ার পরে যারা দৃঢ় থাকবে, শক্ত থাকবে, ভিতটাকে মজবুত করবে, নড়বড় করবে না, সিগালের মতো একবার ওদিকে আর একবার এদিকে যাতায়াত করবে না, অনড় অবস্থায় যারা থাকবে, আমি আল্লাহ বললাম তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। বুঝতে হবে যারা আল্লাহকে রবের ঘোষণা দেবে তাদের উপরে ঝড় আসবে। কথা কয় না? কথা বলেন ঠিক না ঠিক? জবাব দিবেন। ঝড় এসেছে না আসে নাই? আমার নবীর উপরে ঝড় আসছে কিনা? নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ আছে? অতীতে ছিল, কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ কেউ হবে? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals. নবী হে, আপনাকে এমন একটা চরিত্র আমি দান করেছি, এই চরিত্র মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আজিম হলো আমার আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে আমার নবীর চরিত্রের নাম দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে আজিমের সাথে আব্দুনা যোগ করলে আমাদের নাম রাখা জায়েজ হবে না, সে আজিমটা নবীর খলুক চরিত্র ক্যারেক্টারের সাথে আল্লাহ যোগ করে দিয়েছেন। এই চরিত্রের মাপা যন্ত্র কোন ফিতা পৃথিবীতে নাই। মারহাবা। আহা, কি চরিত্র রে! জীবনে কোনোদিন শত্রু সৈন্যের ওপরে আগেই আক্রমণ করেন নাই। ঠিক না বে ঠিক? খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় কেবলমাত্র কাবা শরীফের সামনে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। কোথায়? জোরে বলেন। এই কোরআনটা কার কিতাব? নবী কার? নামাজ কার জন্য? সেখানে কোরআন তেলাওয়াত হবে, এতে অন্যের গাজালা হবে কেন? কথা কয় না। হওয়ার কি কথা? কিন্তু ওদের কথা না। মুহাম্মদ আমাদের চোখের সামনে আমাদের কানের ভিতরে কোরআন ঢুকায় দেবে, আমরা সেটা কখনো মানতে দেব না, মানব না। অবশ্যই মুহাম্মাদের কোরআন বন্ধ করতে হবে। আদা জল খেয়ে লাগলাম, সমস্ত অ্যাক্টিভিটিস অবলম্বন করে আমার নবীজির কোরআনটা বন্ধ করার জন্য চেষ্টা চালালো। ওরা কি সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? সর্বপ্রথম নবীর ব্যাপারে ফাইনাল ডিসিশন, তাকে আমরা হয় জেলখানায় বন্ধ করব। শয়তান তাদের বজম ফ্রেন্ড এসে বলল জেলখানায় দিয়ে লাভ হবে না, কারণ জেলখানার ভিতরে যত কয়েদি আর হাজতি আছে ওই মুহাম্মাদের সপক্ষে সবগুলো অবস্থান করবে। এক পর্যায়ে দেখা যাবে জেলখানার ভিতর থেকেই আন্দোলন শুরু হবে। আমার নবী হলো ম্যাগনেটিক চরিত্রের অধিকারী। আমার নবীর কথা বলেন তো তিতা না মিঠা?
তিতা না মিঠা? আমার নবীর চরিত্র অত্যন্ত চুম্বকের চরিত্র। চুম্বকের ধর্ম হলো তার আশেপাশে যদি লোহা থাকে চটস করে লেগে যাবে। কথা বলেন। আমার নবী চুম্বক বলতে নবীর ম্যাগনেটিক চরিত্র আল্লাহ পাক দিয়েছিলেন। যেখানেই মানুষ থাক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি তাদের কানে একটা বার ঢুকেছে, ওর মগজটা ধোলাই হয়েছে, কলিজা আকর্ষণ হয়েছে, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে জান দিতেও পরোয়া করে নাই। এই জন্য নবীর চরিত্রই পৃথিবীতে যারা ধারণ করতে পেরেছে, তাদের গলার আওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ষড়যন্ত্র পৃথিবীতে এখনো আছে না নাই? এটা কি খুব বেশি দূরে যাওয়া লাগবে না, কাছাকাছি আছে? জোরে কোন আছে না নাই? আল্লাহর কোরআনের 50 বছরের মুফাসসির আজ কতদিন ধরে নির্যাতিত অবস্থায়, কারারুদ্ধ অবস্থায় আছে না নাই? ও মুসলমান, আপনি খোঁজ নিয়ে দেখেন, যেখানে তারে রাখা হয়েছে ওখানে যত হাজুদিয়ার কয়েদি আছে সবগুলো তার ভক্ত হয়ে গেছে। ভাইরা আমার, খুব নজর করে কথা শুনবেন। এরপরে যখন ডিসিশন হলো তাহলে ওখানে রাখবো না, দেশ থেকে বাইরে দিয়ে দিব। কোথায় দিবে? অন্য দেশে। তখন ওই শয়তান এসে বলতেছে মানুষের সুরত ধরে, না না, বাইরে দিবা না। বাইরে যদি দাও তোমাদের অবস্থা আরো খারাপ হবে। এখন তো ইসলাম শুধু মক্কায়, বাইরে যদি যায় ওরাও আন্দোলন সংগ্রাম করবে, মক্কার ভিতরে তারা ঢুকে পড়বে। সুতরাং বহিঃশত্রু তোমাদের অ্যাটাক করার সম্ভাবনা আছে। মুহাম্মদকে বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি করা হবে? লাস্টলি অ্যান্ড ফাইনালি ডিসিশন, মুহাম্মদকে আমরা মক্কার জমিনে সব গোত্রের তাগড়া তাগড়া যুবকেরা আজকেই মুহাম্মাদের বাড়িটা আমরা অ্যাটাক করব। সকালবেলা যখন মুহাম্মদ নামাজ পড়ার জন্য বের হবে, একযোগে সকলে তরবারি মেরে দেহ থেকে তার কল্লা বিচ্ছেদ করে দেব। মুহাম্মাদের নাম আর কেউ নেবে না। আপনারা আওয়াজ দিয়ে বলেন, ওরা কি নবীর মাথা নিতে পারবে? কারণ নবীর পক্ষে কি আছেন? আরো জোরে বলেন। ওদের এই ষড়যন্ত্রটা আল্লাহ পাক ফাঁস করে দিয়েছেন কোরআনে কারীমের সূরাতুল আনফাল আয়াত নম্বর 30। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ يَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, তাদের ষড়যন্ত্র আমি দেখেছি। ইয়ামকুরুনা, আপনাকে শেষ করার জন্য তারা ষড়যন্ত্র করলো, আর আমি আল্লাহ তো ষড়যন্ত্র করা সাজে না। কথা কয় না। কুকুর যদি কামড় দেয়, আপনিও কি কুকুরকে কামড় দিতে পারবেন? মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহও যদি ষড়যন্ত্র করে, তাহলে আল্লাহ কি মানুষের সাথে মিল হবে? কথা কম। অনেকে আমরা বুঝি না। কোরআনের তাফসীর করতে গেলে এই জন্য একটু জ্ঞান দরকার আছে না নাই? আজকে আমরা, দুঃখজনক হলেও সত্য, হাজার হাজার বক্তা দেশের ভিতরে নেমে গেছে। আমি কাউকে খারাপ বলবো না, শুধু একটাই কথা বলবো, যখন বক্তার খাতায় নাম গেছে, যখন মুফাসসির হিসেবে লোকেরা আমাকে জানে, আমি স্কুলে না পড়ি, মাদ্রাসায় না পড়ি, বড় বড় হাদিস কোরআন না পড়ি, তাফসীর না পড়ি, অন্তত ন্যূনতম তাফসীর করার যোগ্যতা আমার অর্জন করার দরকার আছে না নাই? কথা বলে। এইটা না করলে আমরা ধরা খাবো কার কাছে? কার কাছে? সুতরাং আমরা প্রত্যেকেই বলবো, আমি বগুড়া জেলা মুফাসসির পরিষদের সভাপতির দায়িত্বে আছি। আমার স্নেহাস্পদ যারা আছে, আমি সকলকেই বলি, আপনারা একটু যোগ্যতা অর্জন করুন। আমার যোগ্যতার শূন্যতা আছে, কিন্তু আপনারা সকলে মিলে একটু চেষ্টা করুন, যা কথা বলবো অন্তত তথ্য ভিত্তিক যেন হয়। জোরে বলুন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক ষড়যন্ত্র করবেন না। আল্লাহ কি করবেন? কৌশল করবেন। সুবহানাল্লাহ কর। এখানে অনুবাদ করতে হবে কি?
ওরা ষড়যন্ত্র করবে আর আল্লাহ কৌশল করবে। সুবহানাল্লাহ। ভাষা কিন্তু একটাই, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওরা মক্কর করবে, আল্লাহ যদি মক্কর করে তাহলে হলো, বলে ওরা মক্কর করবে, ওরা ষড়যন্ত্র করবে, আর আমার আল্লাহ করবেন কি? কৌশল অবলম্বন। আমি আল্লাহর কৌশলের চাইতে ওই পৃথিবীর কোনো কৌশল কাজে লাগবে না। আমার কৌশলের কাছে ওদের ষড়যন্ত্র সব বানচাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম? আরো জোরে। উম্মে জামিল মানে হলো সৌন্দর্যের মা। খুবই সুন্দরী ছিল মহিলাটা। আমার নবী কোরআন কারীমের 30 পারার সূরা লাহাব যখন অবতীর্ণ হলো আবু লাহাবের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল স্বামীর কাছ থেকে শুনছো আমার ভাস্তা যখন জন্ম নিল তখন মিষ্টি বিতরণ করলাম। যেদিন নবীজির জন্ম হয়েছিল, আবু লাহাবের দাসী সুহাইবা এসে বলছিল, আবু লাহাব খুশি হও, আনন্দ করো। বলে কেন? বলে তোমাদের বংশে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এটা সন্তান নয়, এটা হলো বংশের বাতি। সুবহানাল্লাহ। তোমাদের বংশের মুখকে উজ্জ্বল করবে, এ কথা বলাও সারাম। এই সুহাইবা, এত সুন্দর একটা সংবাদ তুমি আমারে দিয়েছো, এজন্য আমি তোমারে কি পুরস্কার দেব? তোমার পুরস্কার কিছুই না। এই সুহাইবা, তুমি আজ থেকে আমার দরবার থেকে মুক্ত হয়ে গেলে, দাসত্বের শৃঙ্খল থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমার নবীর জন্মের সংবাদ শুনে আবু লাহাব এরকম খুশি হয়েছিল। কি কবেন? নাউজুবিল্লাহ না মারহাবা? একটু কোন কিছুক্ষণের জন্য মারহাবা, তারপরে কবেন মার বাবা। কথা কোন ঠিক কিনা? কারণ হলো হেকায়েতের মধ্যে মাদারিজুন নবুওয়াত, এরপরে খাসায়েস কুবরা, সিরাতের প্রামাণ্য কিতাব সিরাতুল মুস্তাফা যদি পড়েন, ওয়ায়ুনুল আসার যদি পড়েন, তাবকাতে ইবনে সাদ যদি পড়েন, সেখানে পেয়ে যাবেন আবু লাহাব এই যে এতটুকুন বলেছিল তুমি মুক্ত হয়ে গেছো, মুক্ত হয়ে যাও, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তার জন্য জাহান্নাম হবে, প্রতি সোমবার এই এতটুকুন সময়ের জন্য তার জাহান্নামের আযাব একটু হালকা করা হয়। এই রহমতের নবীর জন্য যিনি যত ভূমিকা রাখতে পারবেন, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি থাকবে। আমরা কি নবীর জন্য ভালোবাসা দিতে রাজি আছি? সেই ভালোবাসাই খালি ইয়া নবী সালাম আলাইকা, নুনের তৈরি, মাটির তৈরি, হাজের নাজের। শুধু এইটা নয়, নবীর রেখে যাওয়া আদর্শ আমরা যে যত বেশি মানতে পারবো, প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবো, নবী তত বেশি খুশি, আর নবীর খুশিতে আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ কর। কিন্তু দুঃখজনক হলো নবীর সেই সুন্নত নিয়ে আজকে টানাটানি শুরু হয়েছে। আমাদের মধ্যে কিলাকিলি চুলাচুলি আছে না নাই? কি নিয়া? কেউ আমিন জোরে কবে, কে আস্তে বলবে, কথা কন, কে হাত নাবিতে বানবে, কে বুকে বানবে, কে ইয়া নবী সালাম আলাইকা কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না, কে 8 রাকাত তারাবি করবে, কে 20 রাকাত পড়বে, কে নূরের তৈরি বলবে, কে মাটির তৈরি বলবে। এইটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব সংগ্রাম আছে না নাই? সংঘাত আছে না নাই? আহারে ওটা কোনো বিষয় নয়। বিষয় হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা হাত পেতে নাও, সেটা তোমরা ধরে ফেলো। আর রাসূল যেটা তোমাদেরকে বারণ করেছেন তার ধারে কাছেও যেও না, ওটাকে ছেড়ে দাও। তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। ভাইরা আমার নবী কি পৃথিবীতে সুদ দিয়েছে? কথা কয় না। ঘুষ দিয়েছে? জিনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস,
দুর্নীতি, রাহাজানি, চুরি ডাকাতি, মারামারি, কাটাকাটি, হানাহানি আছে এরকম। এটা আমার নবী দেন না, এগুলো থেকে বারণ করেছেন। নবী কি দিয়েছেন? নবী নামাজ দিয়েছেন, ঠিক কিনা? নবী রোজা দিয়েছেন, রোজি হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। নবী দিয়েছেন সত্য কথা বলা, নবী দিয়েছেন দান সদকা করা, নবী দিয়েছেন পিতামাতার প্রতি মহব্বত, ভালোবাসা, স্নেহ করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে আদর যত্ন করা। এগুলো আমার নবীর সুন্নত কিনা? এগুলো ধরতে হবে, আর আগে যেগুলো বললাম সেগুলো ছেড়ে দিতে হবে। ও মুসলমান, আমি আজকে সবার কাছে আহ্বান জানাই, কে কওমি মাদ্রাসা, কে আলিয়া মাদ্রাসা, কে পীর মাশায়েখ, কে তাবলীগ জামাত, কে ইসলামী আন্দোলন, এগুলো কোনো বিষয় নয়। একটাই বিষয়, আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন, আমাদের রবের নাম আল্লাহ, আমাদের রসুলের নাম হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কিবলার নাম হলো কাবা, আমাদের মদিনা মুনাওয়ারা, আমাদের ঐতিহ্য। জোরে বলুন ঠিক কিনা? এগুলোর ভিত্তিতে কি আমরা এক হতে পারি না? কথা কয় না, পারি কি পারি না? আমি অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি। এক মুসল্লি এসে আমাকে কয়, হুজুর, একটু সত্যি করে বলতেছি, আমার কাছে এসে আমার স্ত্রী বলল, প্রাণের স্বামী 6 মাস হলো বাপের বাড়ি যাই না, একটু যাওয়া যায়? বললাম যাও। কিছুক্ষণ পর ছেলেটা বলতেছে, আব্বা না নানার বাড়ি যাবো। বাবা যা। মেয়েটা এসে বলতেছে, আব্বু আমি একটু নানির বাড়ি যাব। মা চলে যা। একজন গেল কার বাড়ি, আরেকজন গেল। চিন্তা করলাম একা একা বসে থেকে না খায় থাকা লাগবে, আমি শ্বশুর বাড়ি যাই। উনি বলতেছে, হুজুর যাইয়া দেখি সত্যি 4 জন এক জায়গায়। কি কথা ঠিক? কথা ঠিক? খামাখা আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করি। তাবলীগ জামাতের টার্গেটও জান্নাত, ঠিক কিনা? পীর মাশায়েখদের টার্গেটও জান্নাত, ইসলামী আন্দোলন জামাত ইসলামীর টার্গেটও জান্নাত। সুতরাং খামাখা ঠুনকো ব্যাপারে কেন কিলাকিলি চুলোচুলি করব? কোরআন শরীফের ভিত্তিতে আমরা এক হতে চাই। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখাও। সারা বিশ্বের মুসলমান নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলেন। প্রিয় ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে নামাজ পড়তেছেন। কাবার হাতিমের মধ্যে যারা হজ করেছেন, কাবা শরীফের উত্তর সাইডে একটা হাতিম আছে না নাই? এখানে হাজি কারা কারা একটু হাত তুলে দেখাবেন ভাইজান, একটু দেখাবেন। খুব বেশি হাজি দেখা যায় না, মাত্র 2 থেকে 3-4 জন হাজি। তাহলে এত বারবার কারা যায়? হ্যাঁ, আমাদের এলাকা থেকে তো অনেক হাজিরাই যায়, তারা গেল কোথায়? তাহলে বোঝা গেল হজের সংখ্যা আরো বাড়ানো দরকার আছে, ঠিক না বে ঠিক কর? হাজিগিরি করলে আবার পাজিগিরি করা যাবে না, ঠিক না বে ঠিক কর? সৌদি আরবে এক হাজি সাহেব, ওখানে এতই জজবা বেড়ে গেছে, কাবার চৌকট ধরে করছে, আল্লাহ এত সুন্দর জায়গা চাচ্ছি, আর জীবনে বাড়ি ফিরবো না, তুমি এটি মওত দাও আল্লাহ। কি জজবা! যখন বাসায় গেছে, বয়সে নাতি হবে এক হাজি, যে বলছে, দাদা আজকে আকাশে কালো মেঘ জমছে, যে ঝড় শুরু হইতেছে, বালি ঝড়, ধুলি ঝড়, তোমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করছে, এবার এটি মওত হবে? কয় ভাই এটা এবারের জন্য না, সামনেবারের জন্য খুশি। কি সিটারি চিন্তা করেন, এরকম হাজি আছে না? ওখান থেকেই পাজিগিরি শুরু হয়, ঠিক না বা ঠিক? এদের হজ কবুল হবে না। আমরা গায়ে একটা পায়ে একটা দিয়েছি। কি দিয়েছি? কাফনের কাপড়, ইহরামের কাপড়। কেন আপনাকে সেলাই যুক্ত কাপড় দেওয়া হলো না? উদ্দেশ্য একটাই, যখন আপনি হজ করবেন, যখন ইহরাম বাঁধবেন, মনে করবেন আমি আমার আল্লাহর জন্য ফানাফিল্লা হয়ে গেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার আল্লাহ আমি তোমার কাছে হাজির হাজির হাজির। সুবহানাল্লাহ কোন? কিসের হাজির? ওই যে
ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিল কাবা নির্মাণের পরে যে আজান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ফিরে ফিরে দিয়েছিল, ওই আজান আমার কানে গিয়েছিল, আমি সেই আজানের জবাব দিয়ে তোমার কাছে হাজিরা দিয়েছি। এরপরে কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তোমার কোনো অংশীদার নাই, পার্টনারশিপ নাই, তুমি একক, তুমি অদ্বিতীয়, কোনো ক্ষমতা কারো নাই, কেবলমাত্র ক্ষমতাকার। আরো জোরে কোন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যাবতীয় নিয়ামত, যাবতীয় প্রশংসা তোমার জন্যে, যাবতীয় ক্ষমতা এবং রাজত্ব তোমার জন্যে। জোরে কোন মারহাবা। এই স্বীকৃতি দেওয়ার পরে আবার ওই আসে কয় ধর্ম কোনটাই নয়, নিজে যে ধর্ম পালবা এটাই আসল ধর্ম। আসলে ধর্ম কারটা? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। যারা প্রকৃতপক্ষে হাজী হয়ে আসবে তারা ধর্ম নিরপেক্ষ হতে পারে না, তাদের একমাত্র ধর্মের নাম কি হবে? ইসলাম। ঠিক না? ঠিক কর। আপনি কোন হিসেবে ধর্ম নিরপেক্ষ হবেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন তারই তো একটা ধর্ম আছে, সে ধর্মের নাম কি? ইসলাম। ধরে বলেন ইসলাম। তাহলে আমার ধর্ম অন্যটা হবে কেন? ঠিক না? ঠিক। প্রশ্ন করতে পারেন, হুজুর যারা তাহলে অন্য ধর্মে আছে, আপনাদের গ্রামে হিন্দু আছেন, তা আমরা কি তাদেরকে টেনে নিয়ে আসবো এদিকে? না, আমাদের আদর্শ দেখে তারা ভালো হবে। ঠিক না? ঠিক। কিন্তু আমরা মুসলমান, আমাদের আদর্শ এমন পচা, আমাদের আদর্শ দেখে হিন্দুরা আরো দূরে সরে যায়। কথা কয় না? খাদ্যে ভেজাল, ওজনে কম, কারা বেশি দেয়? ঠিক না? ঠিক। রানীর হাটে একটু কুমড়ো বড়ি নিতে গেছিলাম একদিন। কি বড়ি? তা আবার স্ত্রী কাছে মুসলমানের দামি কিসে? মুসলমানের। তা আমি একজনের ওই কুমড়া বড়ি দেখে পছন্দ হলো, তো দাম কব তার আগে বললাম যে ভাই এটা আমি তো নিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী তো বলছে যে মুসলমানেরটা নিতে হবে, তা আপনি কি মুসলমান? তে বলতেছে হুজুর মিথ্যা কথা কব না, আমার বাড়ি গন্ডগ্রাম, আমি হিন্দু মানুষ, কাজী আপনি যদি না নেন আমার কোনো আপত্তি নেই। ভাই তাহলে মাফ করেন। তো আমি গেলাম, যেদিকে একবারে দাড়ির ঝুল আমার সে ডবল বসে আছে, আমি বললাম ভাই নিজের তৈরি? হুজুর গতকাল বানাসি। একেবারে নিয়ে বুক টান করে হিন্দুর দোকানের সামনে দিয়ে যাচ্ছি। হুজুর কার থেকে নিলেন? আমি বললাম ওই যে চাচা বড় হুজুর। উনি কি বলল? আমাকে বললো যে কালকে বানাসি, কিছুক্ষণ আগে আমার থেকে কিনে নিয়ে গেছে। হুজুর কি হুজুরই থাকলো? হুজুর খেজুর হয়ে গেল। কথা কন, কথা কন। কি আমার আমল? আমি মুসলিম। মান গাশশা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বাজার দর মনিটরিং করতে গিয়া গম নিয়ে আসছে, দেখা যায় ওপরে শুকনা গম। কি গম? ওপরে শুকনা, আবার নিচে এইভাবে। এক পর্যায়ে আল্লাহর নবী চিন্তা করলেন একটু মনিটরিং করে দেখা দরকার। আল্লাহর নবী এভাবে হাত ঢুকিয়ে দিয়েছেন, ভেতর থেকে তুলে দেখে ভেতরে খালি ভিজে। আল্লাহর নবী বললেন তুমি কি ইহুদি? তুমি কি নাসারা? তুমি কি খ্রিস্টান? তুমি কি মুশরিক? তুমি কি কাফের? ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুসলিম, আমি একজন মুসলমান। আনতা সাহাবিউকা, আমি আপনার সাহাবী। আল্লাহর নবী বললেন ডোন্ট, তুমি কখনো মুসলিম হতে পারো না, আমার সাহাবী হতে পারো না। মানুষকে ধোঁকাবাজি করতেছো, খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছ। যারা খাদ্যে ভেজাল দেবে ওরা হাব্ব জুব্ব টুপি পায়জামা পাঞ্জাবি আতর সুরমা মাখালে কি হবে? ওরা আমার দলের সদস্য হতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। কথা বলেন।
সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি। জানলেও জীবনে কখনো তা মানো কি। একটু জোরে করে আল্লাহু আকবার। নবীজি হাতিমের ভিতরে নামাজ পড়তেছেন, আর নামাজের মধ্যে কিসের তেলাওয়াত করতেছেন? কথা বলে না। কোরআনের তেলাওয়াত মজা লাগে না বোঝা লাগে? মিষ্টি লাগে না তিতা লাগে? তিতা লাগে তাদের কাছে যাদেরকে শয়তান নামক বিষধর সাপ দংশন করে বিষটাও টাইট করে ঢুকাই দিছে। কথা কন। আমি ওই শয়তানে কি বলে সাপে দংশনকৃত মানুষটাকে ওঝার কাছে নিয়ে গেলাম। ওঝা একটা টেস্ট করার জন্য রসগোল্লা মুখে দিল। এশিয়ার রসগোল্লা, দাম বেশি না কম? মান কেমন, ভালো না খারাপ? এইটা মুখে দিল, দেওয়ার সাথে সাথে ওঝা যখন রসগোল্লা মুখে দিয়েছে, জুতাটা খুলে এরকম ভাবে জোরে সরে তেড়ে গেছে। এ ওঝা, তুই আমার শত্রু, তোর এই জুতো শার্ট করবো কেন? কি জন্য করবা? কয় তুমি তো রসগোল্লা দেও নাই, আমার গ্রামের ডিমের গাছের সব পাতাগুলো পিষে মুখের মধ্যে দিছো। আপনারা বলেন এশিয়ার গোল্লার মিষ্টি কি কখনো তিতা হয়? যখন হয়, কেন তার কাছে তিতা লাগলো? লক্ষণ ভালো না খারাপ? সাপের বীজ ঢুকেছে, যখন ঠিক না বা ঠিক? অনুরূপ ভাবে কোরআনের কথা, কোরআনের তেলাওয়াত মিষ্টি না তিতা? সবাই বলবেন। এখন যদি কারো কাছে তিতা লাগে, বুঝতে হবে শয়তান শুধু দংশনই করে নাই, বিষটাও জনমের মতো ঢুকায় দিয়েছে, যার কারণে কোরআনের কথা তার কাছে তিতা লাগে। কোরআনের মুফাসসির যখন কোরআনের হক কথা বলে, তখন তার ওয়াজ বন্ধ করে দেয়, মাইক কেড়ে নেয়, রাস্তাঘাটে হামলা মামলা করে, এমনকি ওই বক্তাকে পালায়া বেড়াতে হয়। এরকম দৃশ্য সমাজে আছে না নাই? ওদের লক্ষণ আরো জোরে সবাই বলেন। মুসলমান যদি কারো ক্যান্সার হয়, কেবলই সিমটম দেখা দিছে, কথা কি বোঝা যায়? কেবলই ক্যান্সারের সিমটম দেখা দিছে, ডাক্তার সাহেব এক্সামিন করে পরীক্ষা নিরীক্ষা করে বলল, ভাই আপনার ক্যান্সারের কেবলই একটু সিমটম দেখা দিছে, আপনি যদি সংশোধন হয়ে যান, এই নিয়ম মাফিক যদি চলতে পারেন, আপনার ক্যান্সারটা ভালো হয়ে যাবে। এইটা বলার কারণে যার ক্যান্সারের লক্ষণ হয়েছে, ওই রুগী সাহেব যদি জুতো পেটা করে ডাক্তারকে, ওই রুগীর লক্ষণ ভালো না খারাপ? কথা কয় না? কারণ ডাক্তার ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? এই কথা শুনে যদি ওই সংশোধন হয়, নিয়ম মাফিক ঔষধগুলি সেবন করে, পথ্যাপথ্যগুলি ভালোভাবে খাওয়া দাওয়া করে, তার রোগ সারবে কি সারবে না? সেরে যাবে। কিন্তু এইটা না করে যদি ডাক্তারের উপরে পিক আপ নেয়, ওই রোগীর লক্ষণ 100% খারাপ। জোরে কোন ঠিক না বেঠিক? অনুরূপ ভাবে এই সমাজে কিছু মানুষ আছে যাদের ক্যান্সার হয়েছে, যাদের ইমানের মধ্যে আলসার হয়েছে, যাদের হার্টের ব্যারাম হয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা কোরআন থেকে সেগুলো সংশোধন করে ফাইন্ড আউট করে বলে দিতে চাই, ওরা আর তা মানতে চায় না। ওরা তখন ডাক্তারের উপরে পিক আপ নেয়, তাফসীর মাহফিল বন্ধ করে দেয়। আপনারা বলেন এই সব ইমানের রোগীর লক্ষণ ভালো না খারাপ? তাই বলে কি ডাক্তাররা লেজ গুটায় নিয়ে বাড়ির মধ্যে ঢুকবে? ঢুকছে কি? তাই ঢুকছে? মুষ্টিমেয় কয়েকজন বিপদে মুসিবতে আছে, আর হাজার হাজার সমানে চালাচ্ছে। সুবহানাল্লাহ। জোরে কম, আরো জোরে কম। বাংলাদেশের মাটি আল ইসলামের ঘাটি, বাংলাদেশের মাটি আলেম ওলামার ঘাটি, বাংলাদেশের মাটি
মসজিদ মাদ্রাসার ঘাঁটি, বাংলাদেশের মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলাদেশের মাটি ও ভাই মুসলমানের ঘাঁটি। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এই সমাজে এই দেশে অবশ্যই নাস্তিক খোদাবাদী চিন্তার লালন, এটার প্রসার কখনো ঘটানো যাবে না। যারা এই মাথা চারা দেবে ওদের মাথায় চুল থাকবে না। প্রমাণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বেশি দূরে নয়, অনেক ভাইরাল পূর্ণ কথা হয়েছে, আর আমরা বলতে চাই না। তবে এখান থেকে শিক্ষা শুধু দিতে চাই, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, নবী আমার নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, আর ওদিক থেকে আবু লাহাবের স্ত্রীর নাম কি বলেছিলাম? উম্মে জামিল। ইয়া বড় একটা পাথর নিয়েছে হাতের ভিতরে, এসে রাসূলুল্লাহর একান্ত সাথী সাহিবুল গার, সুবহানাল্লাহ কোন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরো জোরে কোন আল্লাহু আকবার। এসে বলতেছে, এ আবু বকর, আইনা মুহাম্মদ, সুবহানাল্লাহ। অথচ আমার রাসূল আবু বকরের সাথে একসাথে দাঁড়ায় নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও এসে জিজ্ঞাসা করে কাক? আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, আইনা মুহাম্মদ, আইনা সাহিবু, তোমার সাথী মুহাম্মদ কোথায় গেছে? হযরত আবু বকর তাওরিয়া করলেন, ভান করলেন, বললেন, লা আ'লামু আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায় আমি জানি না। বলাও সারা, ও ব্যাজ্ঞার মারাও সারা। সে বলতে থাকলো, এই মুহাম্মদ নাকি আমার আর তার চাচার বিরুদ্ধে সূরা লাহাব অবতীর্ণ করছে। আমি মুহাম্মাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ করার জন্য পাথর নিয়ে আসছিলাম। আমি দুনিয়া থেকে মুহাম্মাদের নাম নিশানা মুছায় দিব। এই কথা বলতে বলতে আবার ফিরে গেলাম, কোথায় মুহাম্মদ, আমি ওরে ধরবো আর আমি তারে উচিত শিক্ষা দেব। আমার নবীজি নামাজ শেষ করার পরে হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনি তো পাশাপাশি আছি। ও এসে আমারে জিজ্ঞেস করলো, মুহাম্মদ কোথায়? আপনাকে তো দেখার কথা, কেন দেখতে পাই নাই? হুজুর বললেন, যারা আল্লাহর রাস্তায় সময় কাটায়, আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব কায়েম হয়, তাদের সাথে আল্লাহর গুডউইল পয়দা হয়ে যাওয়ার কারণে ওরা এসে যখন তাকে মারার জন্য উদ্যত হয়, আল্লাহ পাক তাকে আড়াল করে রাখেন। এই মুহূর্তে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাকে একটা কাপড় দিয়া ঢেকে রেখেছিলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কোরআন কারীম সূরাতুল মাইদা, এটি 5 নম্বর সূরা 6 নম্বর পারা 67 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলছেন, রাসূল, আপনি আপনার উপরে নাজিলকৃত কিতাবের তাবলীগ করেন। কি করেন? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ, এটা বাবে তাফসীরের মাসদার। আমাদের দেশে তাবলীগ জামাত আছে না? কথা কয় না, মাঝে মধ্যে আসে না? আসে না? আসে। কি নিয়ে ঘরে ওরা? টোপলা হাড়ি পাতিল, কথা কয় না? কষ্ট আছে না নাই? তাবলীগ জামাতের কষ্ট হয় না? 40 দিন বাইরে থাকে, ঠিক কিনা? আমি আপনি যদি 2 ঘন্টার জন্য বাসা থেকে যাই, স্ত্রীর কাছ থেকে অনুমতি নেয়া, 1 ঘন্টা বেশি লাগলে বাড়িতে আসার পরে চেহারাটা কি ভালো দেখায়? কথা কয় না? তুমি হাঁটলেই থাকো, বাজার নিয়েই থাকো, এই গোয়াল যে চা খাও, কথা কয় না? কয় না? কয় না?
আর ওরা 40 দিনের জন্য যায়। বলেন তো কষ্ট হয় কি হয় না? জোরে বলেন। এ মুসলমান, এত কষ্ট তারা করলো, কিন্তু যদি তবলিগটা যদি আর একটু ভালো হতো। আল্লাহ নিজে বলছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি সেটার তাবলিগ করেন। তার মানে কিসের তাবলিগ? সবাই বলবেন। যদি কোরআনের হক তাবলিগ করা হতো, এত দেরিতে নয়, আগেই নিষিদ্ধ হয়ে যেত। আপনারা জানেন কিনা নেটের মধ্যে আসছে, সৌদি আরব নিষিদ্ধ করে দিছে। কাদেরকে জানেন না ঘটনা? গত জুমাতে সমস্ত ইমাম সাহেবগণ, খতিবেরা, হারামাইনের শরীফাইনের খতিবুল আলাম, তারাও খুতবায় প্রচলিত তবলিগ জামাতকে নিষেধ করে দিয়েছে। সৌদি আরবে চলবে না, কারণ এরা হলো জঙ্গিবাদ। তাহলে বলেন তো, এক সময় এসে এইরকম একটা তকমা তাদের উপরে দিল কি দিল না? কথা কয় না কেন? কাজী কেন আপনারা এতদিন শুধুমাত্র সতের কানা বগলে হয়ে থাকলেন? আগের থেকেই যদি একটু কোরআনের হক প্রচারটা করতেন, তাহলে আমি আপনি XYZ যারা আছি ইসলামের পক্ষে, সবাই তো এক হতে পারতাম। আর এক যদি হতাম, বাতিল শক্তি আমাদের দিকে চোখ রাঙাতে পারত না। কথা কর। দুঃখজনক হলো সত্য, আমাদের ভাইরাল বক্তা এক সময় হেলিকপ্টার বক্তা ছিল, এবার আর খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু গতকাল পরশুদিন এক মাহফিলে সে আবার ওই আগের ভূমিকায় ফিরে আসছে। এসে বলতেছে, কওমি মাদ্রাসায় আপনারা বড় বড় আলেম থাকতে বেদাতি আলেমদেরকে আপনারা দাওয়াত দেন কেন? ঠিক মানে শুনছেন না আপনি? হ্যাঁ, উনি বুঝেছে, উনি ঠিক করে শুনেছে। এই বিভেদমূলক কথা আমরা বলতে চাই না, কথা কোন ঠিক কিনা? কি বাঘা বাঘা কোরআনের তাফসীর কারকগণ আজকে বিপদে মুসিবতে আছে, জোরে কোন ঠিক না বেঠিক? আর এই অবস্থায় আপনি এরকম একটা ফাঁকা বুলি ছাড়াই দিলেন, কোন হিসেবে? আপনার বক্তব্য আলেমদের মধ্যে আরো বিভেদের প্রাচীর গড়ে তুলবে, এইটা বলা যাবে না। বরং বলতে হবে, যিনি যে ধারার আলেম হন, যেহেতু কোরআন পড়ে আলেম হয়েছেন, সবাই একমতে এক পথে চলবো। ঠিক না ঠিক বলেন? একমতে এক পথে চললে শক্তি বাড়ে না কমে? আপনাদের এলাকায় ঢল হয় না? হয় না? আমি দেখলাম 88, তখন ছোট মানুষ ছিলাম, রুপিহারে থাকতাম, অনেক বুড়া মানুষ ভেসে গেছে, অনেক গরু ছাগল পর্যন্ত ঢলের মধ্যে ভেসে গেছে। মুসলমান, আমি চলে গেলাম পাথারের মধ্যে, জমিনের মধ্যে, যাই দেখি থুথ খালি পানি থই থই করতেছে। এর ভিতরে দেখলাম দুনিয়ার অন্যতম ছোট প্রাণী পিপিলিকা অনেকগুলো এক জায়গায় খুপড়ি লেগে আছে, খালি ভাসতেছে। কথা কয় না কেন? দেখা যায় কি যায় না? যায় কি যায় না? আপনি তো খালি খুপড়ি দেখেছেন, আমি একটু গবেষণা করলাম, হাইরে দুনিয়ার অন্যতম ছোট প্রাণী, এরা বিচ্ছিন্ন থাকলো না, সবাই এক জায়গায় থাকার কারণে আল্লাহর রহমতে এই বিশাল ঢলের মধ্যে সব চলে গেছে, এদের কোনো ধ্বংস হয় নাই। মারহাবা। কথা বলেন ভাইজান? এজন্য আমরা এক থাকতে চাই। কিসের ভিত্তিতে? জোরে বলেন। এই কথাটা, গজলটা আমার কাছে খুব ভালো লাগে। আমার রবি ওই কথা বলেছে, এই গজলটা বলেছে, আমিও বলবো। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? একটা তো জীবনার মরণ যে একটাই, একটা তো জীবনার মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভাই। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ও মুসলমান, আমার রাসূলকে আবু লাহাবের স্ত্রী মারতে আসলো কোন অপরাধে? উনি ঘোষণা দিয়েছেন আমার রব কে? আরো জোরে বলেন। আর একদিনের ঘটনা ভাইরা আমার, নবীজি হারাম শরীফে হাতিমের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে, আল্লাহর নবীর তেলাওয়াত। আর আমরা হবুল্লাহ সবুল্লাহ মার্কা কোরআনের কারি, তালিউল কোরআন, আমাদের তেলাওয়াত দুইটা কি কখনো এক হবে? সবাই বলেন। আমার নবীজি এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। নবীর তেলাওয়াত যাদের কানে একবার ঢুকেছে ওদের মগজ ধোলাই হয়েছে, কলিজা আকর্ষণ করেছে, কোন মুহূর্তে ঈমান এনে রাসূলুল্লাহর জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেছে। ভাইরা আমার, খেয়াল করেন হযরতে খাব্বাবের কথা। আল্লাহু আকবার। উম্মে আম্মার এক মহিলা মক্কার বাজারে গেছে দাস কিনতে। কি কিনতে? দাস বোঝেন? গোলাম কৃতদাস কিনতে গেছে দাস মার্কেটে, যে চতুর্দিকে খালি খুঁজতেছে কিন্তু একটা দাসও পছন্দ হয় না। একজন জিজ্ঞেস করছে, এতবার ঘোরো দাস কেন না কেন, একটা দাসও কি তোমার পছন্দ হয় না? বলে, আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। এরকম কিছু মহিলা ক্রেতা আমাদের দেশে মার্কেটে যায় কি যায় না? আজকের এই দিনে বিজয় দিবসে আমি শুনতে পেলাম, আমি এখনো মার্কেটে যাই নাই, বগুড়ার সাত মাথায় যাই নাই, তবে যখন ফজরের নামাজ পড়তে যাই তখন দেখলাম আহারে এত কঠিন শীত, বড় বড় কাপড় পরে, মোটা মোটা কাপড় পরে, তাই পুরুষ মানুষ বাঁচে না, কথা কয় না। আর দেখলাম কুচকাওয়াজ করার জন্য মেয়েদেরকে তাদের পিতারা শর্ট কামিজ পরায় দিয়েছে, ওইটা পরায়া সাজায়া সুজায়া সুন্দর করে থরথর করে কাঁপতেছে আর যাচ্ছে। আমি শুনতে পেলাম এবং দেখতেও পেলাম রিকশার ওপরে এই পৌষ মাসের কঠিন কনকনে শীতের ভিতরে স্বামী বেচারা কি সুন্দর করে কাপড় চোপড় দিয়ে শরীরটা ঢাকছে, মাথার ওপর আবার একটা মাফলার দিয়েছে, মাফলারের উপর একটা মানকি পড়ছে, কথা কন না কেন? কিন্তু তার পাশে তার স্ত্রী, হারে কি রকম ভাবে মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, শরীরে কাপড় নাই, আস্ত দেখে মনে হয় একটা শয়তানের ফাঁদ। জোরে কোন ঠিক না বেটি? কারণ এই যেমন এই দুনিয়ার ব্যাপারটা নারীগুলো, রাসূল বলেন আন-নিসা ওয়া হিবালাতুশ শাইতান, যে নারীরা বেপরদায় থাকে এরা হলো শয়তানের ফাঁদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ল্যাংটা মার্কা মহিলাদেরকে দিয়া অনুষ্ঠান পালন করে বিজয় দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা যাবে না, যাবে না, যাবে না। ইনশাআল্লাহ আমরা আত্মার মাগফিরাত কামনা করব ইনশাআল্লাহ। যদি দুইজন শহীদকে তোলা হয়, কয়জন? মুক্তিযুদ্ধের যে দুইজন শহীদ হয়েছেন, ধরেন বড় বড় যারা শহীদ আমরা যাদেরকে বলি, ওনারা উঠল এক জায়গায়, আমরা হুজুররা বসে দোয়া কালাম পরে তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদের নেক আমল কবুল করো, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, এভাবে বলতেছি, তাই না? আর এক জায়গায় ঝাঁকানাকা করতেছে, ফুল দিচ্ছে, এগুলো করতেছে। এখন ওনাদেরকে যদি বলা হয় যে এই দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপের গলার মধ্যে আপনারা ফুলের মালা দেবেন, ওনারা কোন দিকে যাবে? ঝাঁকানাকার দিকে যাবে? ওখানে গিয়ে ফুলের মালা দেবে? কোন জায়গায় দেবে? যারা দোয়া করতেছে, জোরে কোন ঠিক না ঠিক? মুসলমান, এই কারণেই আমি বলতে চাই মহিলা মানুষ কখনো বেপরদায় থাকবেন না, মার্কেটে হাটে বাজারে কখনো আপনারা ঘুরে বেড়াবেন না, বেপরদায় চলবেন না, কারণ বেপরদা নারী হলো শয়তানের ফাঁদ। খাব্বাব ছোট মানুষ, তিনি তরবারিতে এরকম করে বাড়ি দেন, তরবারি বানান, আর চিন্তা করেন এই মক্কা নগরীতে আলো নাই, খালি আছে অন্ধকার, নারীর সতীত্বের মর্যাদা নাই, সৎ মাকে বিয়ে করে,
রাস্তাঘাটে মানুষ সম্পদ নিয়ে যেতে পারে না, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল দিয়ে গোটা সমাজ ভরা। সুতরাং এই সমাজে আলো নেই, আছে কি খালি অন্ধকার। এই অন্ধকার অমানিসার অবশ্যই একটা সবে সাদেক হতে হবে, একটা আলো ঝলমল পরিবেশ আসতে হবে। কিন্তু সেটা কিভাবে আসবে? হঠাৎ করে একদিন একজন তার কানে সংবাদ দিল, তুমি যার জন্য ধ্যান করো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে চলে যাও। উনি এক পা দুপা করে আমার নবীর কাছে চলে গেছেন। মুসলমান, নবীর চেহারা প্রথমবার দেখা সাথে সাথে নবীর চেহারা প্রথমবার দেখার সাথে সাথে তার কলিজার মধ্যে সব কর্নার পয়দা হয়ে গেছে। উনি চিন্তা করেছেন জীবনে মেলা মানুষের সাথে দেখা হয়েছে, কিন্তু এত সুন্দর চেহারা সম্পন্ন মানুষ আমি কোনোদিন আমার চোখের সামনে দেখি নাই। উনি কি বলেন আর কি বলেন আমি শুনব। আল্লাহর নবী তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, সুবহানাল্লাহ কোন। এই তেলাওয়াতটা হযরত খাব্বাবের কানে ঢুকলো, মগজ ধোলাই করলো, তার কলিজা আকর্ষণ করলো। অবজেকশন নাই, কোনো অভিযোগ নাই, কোনো প্রকারের সামান্য একটু হেজিটেশন নাই। নবীর হাত দিয়া হযরত খাবায়েব ওই মুহূর্তে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। উনি এখন নতুন মুসলমান, তরবারি তৈরি করতেছে, কিন্তু তার বাড়ির মুনিব উম্মে আনমারও জানে না, তার পরিবার অন্য সদস্যরাও জানে না। বলেন তো ইসলাম কি লুকে থাকার জিনিস? কথা কোন? যেটা হক জিনিস এটা প্রতিভাত। সকালে সূর্য উঠলে রাতের অন্ধকার দূর হবেই হবে, ঠিক না? ঠিক। চামচিকার বাচ্চা যদি বলে সূর্য তোরে উঠতে দেব না, বলেন তো সূর্য পারবে না চামচিকার বাচ্চা পারবে? সূর্য উঠবে, চামচিকার 14 গোষ্ঠী পুরে সরকার হয়ে যাবে, ঠিক না ঠিক? সুতরাং হযরতে খাব্বাব বিন আরেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইরকম করে তরবারি তৈরি করেন, আর সেখানে রাসূলুল্লাহর তেলাওয়াতকৃত কোরআন তেলাওয়াত করেন, কালেমা শরীফ ধ্যান করেন। ইসলামের জন্য তার প্রাণটা উজাড় হয়ে যায়। বাইদি ভাই শুনতে পেয়েছে তার মুনিব, নাম বললাম উম্মে আম্মার, এসে বলতেছে শুনলাম তুমি নাকি বেদিন হয়ে গেছো। সাপ কি সিধা না উল্টা? ইসলাম গ্রহণ করলে মানুষ বেদিন হয়? কি হয়? দিন হয়। দিন শিক্ষা করে আসল দিনে ঢোকে, ঠিক না ঠিক? উনি বলতেছেন উল্টো কথা বলছেন কেন? আমি তো লাত মানত উজ্জা হবলকে ছেড়ে দিয়েছি মিথ্যাচার, আর আমি হক গ্রহণ করেছি, সেটা হলো দিন আল ইসলাম। সুবহানাল্লাহ। এইটা বলাও সারা মহিলা মানুষ কিছু বলে নাই। তার ভাই একটা সন্ত্রাসীদের লিডার, টপ টেরর ছিল, নাম তার সেবা, যে বলছে যে দেখো আমাদের কেনা গোলাম খাব্বাব বেদিন হয়ে গেছে, আমাদের উল্টা মতাদর্শ প্রচারের জন্য তৈরি হয়ে গেছে, তাকে তোমরা সাইজ করো। একদল সন্ত্রাসী নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পজিটিভ অ্যান্সার পায় নাই, তারা যা চাইছিল সেটা পায় নাই। নেগেটিভ অ্যান্সার দেওয়ার সাথে সাথে চর থাপ্পড় কিল ঘুষি লোহার শলাকা লাঠি দিয়ে মারতে মারতে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। উনি ঘোষণা দিয়েছেন কার? রবকে। এই ঘোষণা দিয়েছেন, এই জন্য তার উপরে মার শুরু হয়ে গেছে। হযরত খাব্বাব নিজেই বর্ণনা করেন, কতক্ষণ আমি বেহুশ হয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর যখন আমার সম্বিত ফিরে এসেছে, আমি নজর করে দেখি আমার পুরোটা দেহ অসাড়, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা। চেয়ে দেখি আমার শরীরের সমস্ত কাপড়গুলো রক্ত দিয়ে ভেজা। আমি ওখান থেকে উঠলাম, রক্তগুলো পরিষ্কার করলাম, জামা কাপড়গুলো পাল্টায়া নতুন পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিতে থাকলাম। আমি একদিন বসে আছি আর রাসূলুল্লাহর ধ্যান করছি, আল্লাহর ধ্যান করছি, কোরআনের তেলাওয়াত করতেছি। আমার মনে ওই উম্মে আম্মার এসে যখন আমার মুখে গুনগুন করে কোরআনের তেলাওয়াত শুনেছে, এইরকম লোহার পাতগুলি আগুনের মধ্যে পোড়া দিয়া উত্তপ্ত করে নিয়ে এসে আমার মাথার উপরে উঠায় দিয়েছে। আমার মাথা জ্বলা পড়া শুরু হয়ে গেছে। ইন দ্য মেন টাইম
দিনের নবী, রহমতের নবী, করুণার ছবি বিশ্ব নবী ওই দিক দিয়ে যান। রাসূলুল্লাহ দৃশ্য দেখে কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। এই কথা বলে নবীজি দাঁড়ায় গেছেন, আর আমার নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর লিল খাব্বাব, হে আল্লাহ তুমি খাব্বাবকে মদদ করো, সাহায্য করো। নবীর দোয়া কবুল না না কবুল? জোরে বলেন। বন্দুকের গুলি মিস, কারেন্টের গতি দেরি হতে পারে, কিন্তু আমার নবীজি দোয়া করলে কারেন্টের চাইতে, বিদ্যুতের চাইতেও বেশি কবুল হয় কার কাছে? ভাইরা আমার, একবার যে হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের শিকার হচ্ছেন তিনি, কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এটা সূরা হামিমা সাজদা 24 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন 54 নম্বর সূরার ভিতরে এখানে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন 33 নম্বর আয়াতের ভিতরে, 32 নম্বর আয়াতের ভিতরে, যারা ঘোষণা দিল আমাদের রব আল্লাহ, এইটা বলার পরে যত অত্যাচার নির্যাতন আসুক, এর মোকাবেলায় যারা ইস্তেকামাত থাকতে পারবে, দৃঢ় পথ থাকতে পারবে, এরা যখন মারা যাবে হাজার হাজার ফেরেশতা এসে তারা ভয় দিয়ে বলবে, কোনো চিন্তা করো না, কোনো ভয় পেও না, তোমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুত জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই পৃথিবীতে ইসলামের সাথে, দ্বীনের সাথে, মুসলমানদের সাথে যেরকম আচরণ যে করেছে, মরণের সময় তার ওই রকম আচরণের শিকার হয়ে মরতে হয়েছে। কথা বলেন না কেন? একটু খেয়াল করেন, এত নির্যাতন হযরতে খাব্বাবকে করা হলো। হযরতে ওমর যখন রাষ্ট্র শাসন ক্ষমতার অধীনে আছেন, অধিষ্ঠিত অবস্থায় আছেন, একদিন হযরতে খাব্বাবকে তিনি ডেকে নিয়ে বললেন, খাব্বাব, শুনতে পেরেছি তোমার উপরে কাফেররা খুব বেশি নির্যাতন করেছে, তুমি এরকম একটা উঁচু আসনে বসে যাও, যে আসনে আমিও বসি না, তোমাকে ওই আসনে বসানোর জন্য আমি আসনটা তৈরি করেছি। হযরতে খাব্বাব সেখানে বসে গেলেন আর বললেন, তুমি কি জিজ্ঞেস করতে চাও? এ খাব্বাব, শুনেছি তোমার উপরে খুব নির্যাতন করা হয়েছে, একটু কি দেখাবা না? সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব তার পিঠের কাপড়টা উঠায় ফেলছেন ওমরের সামনে। এইটা দেখার সাথে সাথে হযরত ওমর দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, মাযা আরা, আমি কি দেখতেছি এটা? হাদা লিল আজাব, আমার জন্য বড় আশ্চর্যের বিষয়। কেমনি এরকম তোমার দৃশ্য হলো? আমি দেখতেছি তোমার পিঠের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়। ও খাব্বাব, তোমার কোমরটা আমি একটা হাত দিয়ে ধরতে পারতেছি, এত চিকন কোমর, আর তোমার শরীরের পিঠের এই হাড্ডিগুলো দেখা যাচ্ছে, অবস্থা কেন হলো তাড়াতাড়ি বলো। হযরতে খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, অতীতের ইতিহাস বলতে চাই না, যেহেতু তুমি বলেছো শোনো। ওই কাফেররা আমাকে সেবার নেতৃত্বে, সন্ত্রাসীর নেতৃত্বে আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়া ওরা আগুন জ্বালাইছে, উত্তপ্ত পাথর টকবক করতেছে, ওর উপরে আমাকে শোয়ায় দিয়েছে, শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে, ওখানে শোয়ায় দিয়া একজন দুই পা দিয়ে আমার বুকের উপরে চেপে ধরেছে, আর দুদিক থেকে দুইজন হাত ধরেছে আর পা ধরেছে, আমি নড়াচড়া করতে পারি নাই। আমার শরীরের পিছন সাইড থেকে ওই সমস্ত রক্তগুলা, ওই সমস্ত চর্বিগুলা পড়ে পড়ে আগুনটা নিভে গেছে। এই ছিল আমার দৃশ্য, এই ছিল আমার নির্যাতনের করুণ কাহিনী। কাজী আজকে তুমি আমাকে দেখে শুধু আটকে উঠছো কেন? এই যে চেয়ারে তুমি বসে আছো, আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমাদের রক্তের বিনিময়ে এই চেয়ার তুমি পেয়েছো। আরো জোরে কর আল্লাহু আকবার। মুসলমান, এক পর্যায়ে উম্মে আম্মার একটা বদ মেজাজি মহিলা, একটা নির্যাতনকারিণী মহিলা, এই মহিলা যখন মারা যায় তার পূর্বে এমন একটা রোগ দেখা দিল, শুধু ঘেউ ঘেউ করে,
শুধু বেশি বেশি পেশাল পারে, তার কথার ভিতর অসংলগ্নতা, কোনো কথা মানুষ বুঝতে পারে না। একবার যে তার ছেলেরা ডাক্তার কবিরাজ যেখানে যা ঔষধ ছিল সব ঔষধ তাকে খাওয়াইলো, কিন্তু ভালো হয় না। কয়েকজন ডাক্তার বোর্ড বসে তাকে সিদ্ধান্ত দিল, একে কোনো ঔষধ খাওয়ায় কাম হবে না, এর একটাই মাত্র ঔষধ হলো লোহার এইরকম পাত আগুনে উত্তপ্ত করার পরে এটা তার মাথার ভিতরে ধরতে হবে। যদি জীবন থেকে বিদায় হয়ে যায় যাইতে পারে, কিন্তু মাথা ব্যথা আগুন ছাড়া ভালো হবে না। আল্লাহু আকবার। ওই যে কিনাদাস খাব্বাবের মাথার উপরে আগুনের পাত দিয়েছিল, সেই শাস্তি আল্লাহ জীবনের শেষ মুহূর্তে তাকেও দিয়েছে কিনা? জোরে গণ দিয়েছে কিনা? এই পৃথিবীতে ইসলামের উপরে, ইমানদারের উপরে, কোরআনের উপরে, কোরআনের শক্তির উপরে যে যেরকম নির্যাতন করছে, জীবনের শেষে ওই রকম নির্যাতনের শিকার তাদেরকেও হতে হবে। মুসলমান ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? অবশ্যই হতে হবে। সুতরাং ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, তাফসীর কারকদের ব্যাপারে, মুজাহিদদের ব্যাপারে, দ্বীনের সাথীদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আজকের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি খাব্বাব পন্থী হবেন নাকি উম্মে আম্মার পন্থী হবেন? কার পন্থী হবেন? খাব্বাব পন্থী, খোবায়েব পন্থী, বিলাল পন্থী, আম্মার, ইয়াসার, সুমাইয়া পন্থী যারা হবেন, ওই সব কাফের বেদিন, ওই আপনার আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শরীক, উবাই ইবনে খালব, উবাই ইবনে কাব, ওই সব শয়তান পন্থীদের পিছনে আমাদের যাওয়ার সুযোগ নেই। আমরা খাব্বাব, খোবায়েব, বিলালের পিছনে থাকতে চাই। রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে দেখা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। বলেন আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমার নবীর উপরে নির্যাতন, হযরতে খাব্বাবের উপরে নির্যাতন, কাকে রব মানার জন্য? আমরা কি সে আল্লাহকে রব মানতে রাজি আছি? তাহলে তো আমাদের নামাজ লাগবে না নাকি? আল্লাহকে যারা রব মানবে তাদের নামাজ লাগবে। কারণ আল্লাহকে যদি রব মানি, তাহলে আল্লাহর নির্দেশ হয় আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে রব মানলে নামাজ পড়া লাগবে। আল্লাহকে রব মানলে সুদ ছেড়ে দেওয়া লাগবে। ঠিক না বেঠিক? যেমন আল্লাহ বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদার যদি হতে চাও সুদ ছেড়ে দাও। আল্লাহকে যদি রব মানতে চায় ঘুষ খাওয়া যাবে?
জমিনে আইল ঠেলা যাবে, খাদ্যে ভেজাল, ওজন দেওয়া যায়, ওজনে কম দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, হকদারের হক মারা যাবে, মানুষ হত্যা করা যাবে, জেনা ব্যভিচার করার কোনো সুযোগ আছে? আমার মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন তাদেরকে বলবো, তারা কি কখনো বেপরদা হবে? যদি আমার আল্লাহকে রব মানে বেপরদা হওয়া যাবে? যেরকম যাবে। মা বোনেরা তো বেপরদা হতেই পারে, কিন্তু আমরা যারা তাদের অধিকারে আছি, আমরা যারা তাদের অভিভাবক আছি, আমাদের দায়িত্ব হলো আমাদের অধীনস্থ মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে, বোনেদেরকে আমরা অবশ্যই পর্দায় রাখার ব্যবস্থা করব। কারণ আমার বাড়ির প্রেসিডেন্ট আমি আব্দুল সালাম নিজে। কথা কোন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তো আমার বাড়ির প্রধানমন্ত্রীকে আমি নিজে। সুতরাং আমার বাড়িতে আমি মানুষের তৈরি করা আইন তৈরি করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। আবার আল্লাহর দেয়া বিধান, কোরআন সুন্নাহর বিধান আমার পরিবারে আমি প্রতিষ্ঠা করব। এখানে ঠেকানোর মতো কেউ থাকবে না, ঠিক কিনা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাষ্ট্রপ্রধান যারা আছে তারা যদি রাষ্ট্রের মধ্যে কোরআনের নিজাম কায়েম না করে, ওরা দায়ী হবে। আর আমার পরিবারে যদি আমি কায়েম না করি, আমি দায়ী হব, ঠিক কিনা? খালি একজনকে দায়ী করবেন আর আপনার উপর কিছুই নাই। আমরা পারবো ইনশাআল্লাহ? বলি আমিন। আরো জোরে বলি আমিন। আসুন, দ্বিতীয় নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো, আমাদেরকে পৃথিবীতে আল্লাহ পয়দা করেছেন দুইজন মানুষের মাধ্যমে, অসেতা মিডিয়া হিসেবে। তারা হলো আমাদের বাপ, আমাদের মা, ঠিক না? ঠিক। তারা যদি সময়চ্যুত সিদ্ধান্ত না নিতেন, আল্লাহর রহমতে এই পৃথিবীতে আমরা আসতে পারতাম না। তারা এই পৃথিবীতে আসার কারণ। সুতরাং তাদের উপরে আমাদের নির্যাতন করার কোনো সুযোগ নাই। একটা কথা কানের ভিতরে ভালো করে ঢুকে নেন, পিতামাতার সাথে এই জমিনে যে যেরকম ব্যবহার করবে, তার সন্তান তার সাথে ওই রকম ব্যবহার করবে। এটা কি 80%? কত পার্সেন্ট? এটা তিনটা কথা। এক নম্বর, বাপ মার সাথে খারাপ ব্যবহার করবেন না, দুনিয়াতেই আল্লাহ কারেন্টের মতো শাস্তি দেবে। এই শাস্তি আপনি দুনিয়ায় দেখে যাবেন। আমার চোখের সামনে ভাসে মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে কিরকম শাস্তি সন্তানের হয়েছে। এক পিতা বলতেছে তার সন্তানকে, বাবা আসো তো, তোমার দাদির এই ফেদলা পাড়া আর ভাল লাগে না, এই ভাড়াটা ধরো। দাদির চোখের সমস্যা ছিল, দেখতে পারে না। দুইজনে ধরে ভাড়ার উপর তুলছে, নদী পার হয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছে। তো বলতেছে, আব্বা এই ভাড়াটা না ভালো করে থুয়েন তো। কে বাবা? আপনি যখন বুড়ো হবেন আমরা দুই ভাই মিলা ওই রকম জঙ্গলের থুয়ে আসবো। কি কথা, হাসান মিশা? উচিত মতো কথা হয়েছে না? যা যা করবেন আপনি এই সব অ্যাক্টিভিটিস আপনার সন্তান শিখবে। কথা বলে না বাবা? পিতামাতার সব সন্তানরা শেখে। এক পিতা বলতেছে, আব্বা কই যাচ্ছেন? সন্তান বলতেছে, বলে বাবা একটু সফরে যাব, তোরা দোয়া দে। আচ্ছা সফরে যাচ্ছি, আপনি যান। রাস্তার মধ্যে যখন পিতা হাঁটে, পিছন থেকে সন্তান ডাক দিছে, আব্বা একটু দেরি করেন। পিতা বলতেছে, হুজুর দাঁড়িয়ে থাকলাম, বেটা দৌড়ে আসে বলছে, আব্বা এই যে বিড়ির প্যাকেটটা থুয়ে গেছে, এটা দিয়ে বাড়ানো। সুবহানাল্লাহ। কিসের প্যাকেট দিয়ে বাড়াচ্ছে? বিড়ির প্যাকেট। কারণ ওই জীবনে দেখছে যে বাপ কোথাও গেলে বিড়ির প্যাকেট অন্তত থুয়ে যায় না, এটা নিতে ভুল করে না। আজকে যখন ভুল করছে এটা দেওয়াই দরকার, ঠিক কিনা? আর এক পিতা বলতেছে, হুজুর বাড়ি থেকে যখন বের হয়ে আসলাম, বিবি বাল বাচ্চার থেকে বিদায় নিয়ে যখন রাস্তার মধ্যে আসছি, আমার সন্তান পেছন থেকে ডাকতেছে, আব্বা একটু দাঁড়ান আব্বা। বললাম, বাবজি রে পেছন থেকে ডাক দাও কেন? সফরের পথে ভাটা হলো, তাড়াতাড়ি আসো। আসার সাথে সাথে বলতেছে, আব্বা একটা জিনিস দেওয়ার জন্য আসলাম, আপনি শুয়ে এটা তো কখনো রেখে যান না, সেইটা আমি নিয়ে আসছি। বলে, আব্বা কি রে? এই যে আতরের শিশি, জীবনে কোনোদিন রাসূলের এই সুন্নত আপনি কখনো ছাড়েন না সফরের হালতে যাইতে। আজকে যখন যাচ্ছেন আতরের শিশিটা রেখে গেছেন, আমি বাড়ির থেকে এই আতরের শিশিটা দেওয়ার জন্য এসেছি। তাহলে আমরা যদি সন্তানের সামনে ভালো করি, সন্তান ভালো শিখবে।
আর যদি খারাপ করি তাহলে সন্তান খারাপটাই শিখবে। সুতরাং পিতামাতার প্রতি যেরকম আচরণ করবেন দুনিয়াতে আপনি সেই রকম ফল পাবেন। নির্যাতন করলে আপনার সন্তান নির্যাতন করে আপনাকে জমিন থেকে বিদায় করে দেবে, ঠিক না ঠিক? ওই মদের টাকা, ঘুষের টাকা কি বলেন, একটু আপনার জুয়ার টাকা চাইবে, মদের টাকা চাইবে, ইয়াবা খাওয়ার জন্য টাকা চাইবে, আপনি দেবেন না, আপনাকে ডেগার চালায় দিয়ে শেষ করে দেবে, ঠিক না ঠিক? ও মুসলমান, এইবার 2 নম্বর, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করবেন না। এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে কারেন্টের মতো শাস্তি দিবেন, কথা বলেন ঠিক না ঠিক? আর 3 নম্বর, কোন মানুষের উপরে জুলুম করবেন না, জুলুম তন্ত্র কায়েম করবেন না। জুলুম যদি অন্যের উপরে করেন আপনার উপরেও জুলুম করা হবে, আপনি অধিকার বঞ্চিত হবেন। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, মানুষের উপরে জুলুম করো না, তোমার উপরেও জুলুম করা হবে না। জোরে করে আল্লাহু আকবার। এজন্য মানুষকে আমরা অধিকার বঞ্চিত করব না, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, পিতামাতার প্রতি কেন খেদমত করবেন? আল্লাহ নিজেই বলেন, তোমার মা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছেন, ওয়াজাতহু কুরহা, আর তোমাকে যখন ডেলিভারি করেছেন অনেক কষ্ট মায়ের হয়েছে। সংকীর্ণ রাস্তা দিয়া তোমারে প্রসব করতে গিয়া জিহাদের ময়দানে একজন মুজাহিদ শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে যেরকম রক্তে লাল হয়ে যায়, তোমার মা ওই রকম রক্তাক্ত হয়ে গিয়েছিলে। কথাটা শুধু তাই নয়, ও হামলুহু আফিসালহু 30 শাহরাম, 30 মাস যাবত তোমাকে নিয়ে তোমার মার নির্ঘুম হয় নাই, আরাম বিরাম হয় নাই। তুমি যেখানে গেছো তোমার মা তোমার সাথে ছিল। প্রসাব পায়খানার সময় অন্যরা সব পালায় চলে গেছে, কিন্তু তোমার মা একান্ত সাথী হিসেবে তোমার সাথে সঙ্গ দিয়েছে, ঠিক না বেঠি? এই জন্য পিতামাতার জন্য আমাদের খেদমত দিতে হবে। আর একটা দোয়া করতে আমরা ভুলবো না, সেই দোয়াটা কি? রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলি আমিন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে। মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তিরাপ হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম ধারা এ ধরার বরকত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 1:45 বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা পেশ করেছি। মেহেরবানি করে সকল আলোচনাগুলি আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে বুক ভরা আশা নিয়ে মাহফিলে হাজির হয়েছিলাম। এখন যখন আমরা বিদায় হব, আর ওই সব গুনার বোঝা নিয়ে বিদায় হতে চাই না। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে সওয়াব দিয়ে মালামাল করে জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দিয়া জান্নাতি বানায়া বাড়িতে ফিরায় নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী
যেখানে শুয়ে আছেন তাদের আল্লাহর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ তাআলা, বাপ মা আমাদের জন্য যা করেছেন, আমাদের বুকের চামড়া দিয়া তাদের জন্য যদি জুতা করতে চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দরদে বাবা মা যাদের এখনো বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফায়ে আজেলা কামিলা দান করেন। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, মেহেরবানি করে তাদের আরো আর পর সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাঁশঝাড়ে গোরস্থানে হাজারো আমওয়াতগুন শুয়ে আছেন, তাদের আরো আর পরে আজকের সওয়াব পৌঁছায় দেন। এই মাহফিলকে তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ বিশেষ করে আলহাজ হাবিবুর রহমান মাস্টার সাহেব সুস্থ থাকলে আজকের মাহফিলে উপস্থিত থাকতেন, আমাদেরকে কতই না স্নেহ করতেন, ভালোবাসতেন। আল্লাহ ক্লিনিক্যালি বেডে তিনি আজকে যেন আল্লাহ কঠিন অবস্থার মধ্যে শুয়ে আছেন, বসে আছেন। আল্লাহ তাআলা শাইখে ফানি হয়ে গেছেন, আজেজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার জীবনের উপর রহমত নাজিল করেন। আল্লাহ তাকে সুস্থ করেন, হায়াতে তৈয়বা এনায়েত করেন। আল্লাহ তাআলা এই গ্রামে অনেক মুরব্বিয়ান আযম চোখের সামনে অনেক দেখতাম, আজকে তাদেরকে দেখি না। একটা দিন আসবে আমরাও দুনিয়া ছেড়ে জনমের মতো চোখের অবাট হয়ে যাব, কেউ হয়তো নামও নেবে না। আল্লাহ জবনিকার ওপারে যখন চলে যাব আপনার সাথে আমাদের মুআমালা হবে। মেহেরবানি করে দুনিয়া ইসলামী জীবন দেন, যখন মারা যাব ইমানের হালতে জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবকে সুস্থতা দান করেন, তাকে হায়াতে তৈয়বা এনায়েত করেন। তার কলিজার টুকরো সন্তান মারুফ হোসেন রবি আমাদের স্নেহাস্পদ, আল্লাহ তাকে দ্বীনের যোগ্য আলেম হিসেবে কবুল করে নেন। আজকে যারা এখানে আলোচনা পেশ করেছেন, আল্লাহ যে সকল ওলামা হযরত এখানে কথা বলেছেন তাদের সকলের যোগ্যতা অভিজ্ঞতা বাড়ায় দেন রব্বুল আলামিন। উভয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবদেরকে কবুল করে নেন। এই গ্রামে যে কয়েকটা মসজিদ আছে সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসাল্লিদেরকে কবুল করে নেন। আল্লাহ দূর দূরান্ত থেকে এলাকার প্রায় সব গ্রাম থেকে মুসাল্লিগণ এসেছেন। আল্লাহ আমি সকলের জন্য দোয়া করছি, সকল মুসাল্লিকে আপনার খাস নেক বান্দা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। সকলের যাতায়াতের রাস্তাকে আসান করে দেন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমাদের মনের মানুষ বানায় দেন। আমরা অনেকে অসুস্থ, শিফায়ে আজেলা কামিলা হায়াতে তৈয়বা দান করে। এই মাহফিলের জন্য মুত্তালিব সহ ওর সাথে আব্দুর রহিম সাহেব এবং আরো অনেকে আছেন যারা অনেক ভূমিকা পালন করেছেন। আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, অনেকে শারীরিক পরিশ্রম দিয়েছেন। মুত্তালিব বলল গত কয়েকদিন ধরে নিন ঘুম হারাম হয়ে গেছে, মাহফিল কেমনে বাস্তবায়ন করা যায়। বিজয় দিবসে মাহফিল করা খুব কঠিন ছিল, তারপরেও শাহজাহানপুরের প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব মৌন সম্মতি দিয়েছেন। এজন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কোরআনের বরকত দিয়ে ধন্য করে দেন রব্বুল আলামিন। মহান মুক্তিযুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে আল্লাহ শত্রু সৈন্যদের আঘাতের কারণে আল্লাহ এক সাগর রক্ত চলে গেছে, এক নদী রক্ত গেছে, যার মাধ্যমে আপনার রহমতে দেশকে আমরা স্বাধীন সার্বভৌম হিসেবে পেয়েছি। মহান মুক্তিযুদ্ধে যারা আল্লাহ আত্মহতি দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ মা বোন যারা ইজ্জত দিয়েছেন তাদেরকেও কবুল করে নেন।
সকলের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ দেশবাসীকে আপনি হেফাজতে রাখুন। আসমানি জমিনি জামানার বালা মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের স্বাধীনতা বজায় রেখে দেন। ইমানদার মুসলমান নরনারী, যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, কোরআনের মুফাসসিরগণ বিপদে মুসিবতে আছেন, তাদের সকলের জন্য হামি ও নাসির হয়ে যান। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের প্রত্যেকের দোয়াগুলো আপনি শুনেছেন এবং কবুলিয়তের মর্যাদা দিয়েছেন। এই গ্রামের আয় আল্লাহ ইউনিয়ন পরিষদের মেম্বার, বারবার নির্বাচিত মেম্বার রায়হান ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।